সুন্দর করে ভালো করে উঁচু করো। ফাস্তাকবিলিল কেবলাতা, তারপর যেটা কাজ সেটা হলো কেবলাকে সামনে করো, মানে কেবলা নির্ণয় করতে হবে। তারপর তিনি বললেন ফাকাব্বির, এরপর আল্লাহ আকবার বলো। তাতে আমরা খুব শক্তভাবে সেদিনের বিবরণে বলেছি যে নিয়তের নামে কোনো দোয়া নেই। অজু করে কেবলামুখী হয়ে আল্লাহ আকবার বলতে হবে। আর আল্লাহ আকবার শব্দটি এত জোরালো পাওয়ারফুল শব্দ যে এর আগে বিসমিল্লাও চলে না। তুমি কেবলামুখী হয়ে বলবে আল্লাহু আকবার, এরপরে ফাকরা মা তায়াসসারা, ফাকরা বিমা তায়াসসারা মা কামিনাল কোরআন, তারপর কোরআন হতে যা তোমার সহজ তা তুমি পড়ো। আল্লাহর নবী তাকে শিখাচ্ছেন। তারপরে বলছেন এ যা রাকাতা ফাজাল রাহাতাইকা আলা রুকবাতাইকা, যখন তুমি রুকু করবা তখন তোমার দুই হাতের তালু দুই হাঁটুর উপরে রাখবা। বিগত দিনগুলিতে তালুর কথাটি ছিল না, দুই হাতের তালু দুই হাঁটুর উপরে রাখবা। সুম্মা মাক্কিন রুকুআকা, তারপর খুব শক্ত করে সুন্দর করে হাঁটুটা চেপে ধরবা। অমদুদ জাহারাকা, আর তোমার পিঠের লম্বা হাতটা একবারে সোজা করে রাখবা। আল্লাহ রাসূল শিখাচ্ছেন তাকে। এরপরে বলছেন ফাইজা রাকাতা, এরপর যখন তুমি রুকু করবে আকিম সুলবাকা, তোমার পিঠটা খুব সুন্দর করে সোজা করে রাখো। তারপরে তারফারা আসাক, মাথা উঠাও। হাত্তা তারজিয়া আল এজামু ইলা মাফাসিলিহা, এমনভাবে দাঁড়াবে যাতে করে শরীরের যতগুলো জোড় আছে, হাড়ের যে জোড়গুলি আছে সব যেন স্ব স্থানে পৌঁছিতে পারে। একবারে সোজা হয়ে দাঁড়িয়ে হাত ছেড়ে দিতে হবে। আমরা রুকু থেকে উঠে হাত বাঁধতে হবে না মর্মেও এই হাদিসগুলি পেশ করেছি। রুকু থেকে উঠে এমনভাবে দাঁড়াতে হবে যাতে করে প্রত্যেক হাড়ের মাথা তার স্ব স্থানে যেতে পারে। তো রুকু থেকে উঠে হাত ছেড়ে সোজা দাঁড়িয়ে থাকতে হবে, তাহলে সব হাড়ের মাথাগুলি স্ব স্থানে যেতে পারবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তারপর তিনি বলেন ওয়াজা সাজাদতা মাক্কিন লিসসুজুদ, এরপর যখন তুমি সিজদা করবা তখন তুমি খুব সুন্দর করে ভালোভাবে সিজদা করো। ওয়াজা রাফাতা ফাজলিস আলা রিজলিকাল ইসরা, রুকু থেকে যখন সিজদা থেকে যখন উঠবে তখন তুমি বাম পায়ের পাতার উপরে বসো, ডান পত স্থানে খাড়া হয়ে থাকবে। অন্য বর্ণনায় আমরা অবগত হয়েছি। এরপরে তিনি বলছেন ফাসনা যালিকা ফি কুল্লি রাকাতিন ওয়া সাজদাতিন হাত্তা তাতমাইন্না, তুমি এইভাবে তোমার প্রত্যেক রুকুতে এবং সিজদাতে করো যাতে করে তুমি শান্তি তৃপ্তি সহকারে রুকু করতে পারো, সিজদা করতে পারো। মূলত লোকটির রুকু এবং সিজদায় ভুল ছিল। অত্র হাদিসে যে আল্লাহ রাসূল জোরালোভাবে বিবরণটি পেশ করতে চেয়েছেন তা হলো এই হলো রুকু আর এই হলো সিজদা। তুমি প্রশান্তির সাথে রুকু করবা, সিজদা করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এইভাবে সালাত শিখিয়ে দিলেন। তিনিও বলেছিলেন আমাকে সালাত শিখিয়ে দেন। তাতে আমরা তাড়াহুড়া করে রুকু করছি, তাড়াহুড়া করে সিজদা করছি, এসব সালাত কবুল হচ্ছে না। এ কথাই ঠিক। শতকরা কতজন মানুষের সালাত কবুল হচ্ছে না এই বিবেচনা পরে, তবে রুকু সিজদা ধীর স্থির না হলে সালাত কবুল হবে না, এইটা চূড়ান্ত। তারপরে চলে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসকুতু বাইনা তাকবীর ওয়াল কিরাতে। আল্লাহর নবী যখন আল্লাহু আকবার বলতেন তখন কেরাত এবং আল্লাহ আকবরের মাঝে কিছুক্ষণ চুপ থাকতেন। আল্লাহ আকবর বলে চুপ আছেন। তো আমি বললাম যে বেকা আবি অম্মি, আমার পিতা আপনার নামে, আমার পিতা মাতা আপনার নামে উৎসর্গ হোক। মাতা কুলো ফিস কাতেগা, আপনি আপনার এই চুপ থাকা অবস্থায় কি বলেন? আল্লাহ আকবার বলে কেরাতের মাঝে দেখি কিছুক্ষণ চুপ থাকেন, তা তিনি কি বলেন এইটা জিজ্ঞাসা। তখন তিনি বলছেন যে আকুলো, আমি বলি আল্লাহুম্মা বায়িদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। হে আল্লাহ, তুমি আমার পাপকে আর আমাকে অত দূরাদূরি করো, আমার থেকে আমার পাপকে অত দূরে রাখো পূর্ব পশ্চিমের যত দূরত্ব রয়েছে। পাপ যেন আমার ধারে কাছে না থাকে, আমি যেন পাপের ধারে কাছে না থাকি, এটা আমার প্রথম দাবি। আমি বলি কেরাতের পূর্বে। তারপরে বলি আল্লাহ নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কাস সাওবুল আবিজ মিনাদ দানাস। তুমি আমার পাপকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। তুমি আমার পাপকে ধুয়ে দাও ঠান্ডা পানি দিয়ে, বরফ দিয়ে, তুষার দিয়ে, একেবারে তুমি আমার পাপকে ধুয়ে আমাকে পরিষ্কার ঝকঝকে করে দাও। এটা আমরা বলি। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস বুখারী মুসলিম। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা ৯৫ জন মানুষ যে দোয়া বলে সেটাও আসবে, তবে সে দোয়া এত বড় মানের নয়। এটা অনেক বড় মানের দোয়া, যেটা সবাইকেই বলতে হবে, পুরুষ নারী সবাই বলার চেষ্টা করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা ইফতাতাহা সালাত। আল্লাহর নবী যখন সালাত আরম্ভ করতেন তখন বলতেন যে দোয়া সেটা লম্বা তবে গুরুত্বপূর্ণ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বলতেন, সালাত শুরু করতেন, তখন তিনি বলতেন ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা। আমি একমুখী, একনিষ্ঠ হয়ে খালেস অন্তরে নিজেকে সমর্পণ করলাম সেই আল্লাহর নিকটে যে আল্লাহ আসমান জমিনকে সৃষ্টি করেছেন। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক নই। তারপরে তিনি বললেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার মরা, আমার বাঁচা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য। লা শারিকা লাহু, যার কোনো শরীক নেই। অবেদালিকু উম্মাত, আমাকে এটা আদেশ দেওয়া হয়েছে যে তার শরীক নেই, এটা আমি ঘোষণা দিব। আমি ঘোষণায় বলবো যে তার কোনো শরীক নেই। ওমা আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। আল্লাহুম্মা আনতাল মালিকু লা ইলাহা ইল্লা আনতা। হে আল্লাহ, তুমি মালিক, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। আনতা রব্বি, তুমি আমার প্রতিপালক। ওয়া আনা আবদুকা, আমি তোমার দাস। যালামতু নাফসি, আমি আমার নিজের প্রতি অন্যায় করেছি, আমি পাপ করেছি। ওয়া আতারাফতু জামবি, আমি আমার পাপের স্বীকৃতি দিলাম যে হ্যাঁ আমি পাপ করেছি। ফাগফিরলি যুনুবি জামিয়া, অতএব তুমি আমার সব পাপ ক্ষমা করে দাও।
লা ইয়াগফিরুয যুনুবা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া এ পাপ কেউ ক্ষমা করতে পারে না। পাপের স্বীকৃতি দিয়ে ক্ষমা চাইতে হবে। বহুবার বলেছি যে ইউনূস আলাইহিস সালাম অপরাধের ক্ষমা চাননি। ইউনূস আলাইহিস সালাম বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা আমি ঘোষণা করছি, আমি অপরাধীদের একজন। আমি কিন্তু ক্ষমা চাননি, স্বীকৃতি দিচ্ছেন আমি অপরাধীদের একজন। জালামতু নাফসি, আমি পাপ করেছি। অতারাফতু বিজামবি, আমি আমার পাপের স্বীকৃতি দিলাম। ফাগফিরলি যুনুবা জামিয়া, আমার সব পাপ ক্ষমা করে দাও। ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া এসব পাপকে ক্ষমা করতে পারে না। এই পর্যন্ত বলার পরে বলছেন, ওয়াহদিনি ইলা আহসানিল আখলাকে, ভালো চরিত্রের পথ দেখাও। এখন তো চরিত্র ধুয়ে মুছে গেছে প্রায় মানুষ। ভালো চরিত্রের পথ দেখাও। লা ইহদি লি আহসানা ইল্লা আনতা, তুমি ছাড়া ভালো চরিত্রের পথকে দেখাতে পারে না। অশ্রিফ আন্নী সায়াহা, আর খারাপ চরিত্রের পথ যেগুলি সেগুলো আমার থেকে সরিয়ে দাও। লা ইসরিফ আন্নী সায়াহা ইল্লা আনতা, খারাপ চরিত্র তুমি আমার থেকে সরাতে পারো, তুমি পারো সরাতে। লাব্বাইকা ওয়া সাদাইকা, আমি তোমার দরবারে উপস্থিত হয়েছি, উপস্থিত হয়ে তোমার কাছে কল্যাণ কামনা করছি। ওয়াল খায়রু কুল্লুহু ফি ইয়াদাইকা, সব কল্যাণ তো তোমার হাতে। অশাররু লাইসা ইলাইকা, অকল্যাণ তো তোমার পক্ষ থেকে হয় না। আনা বেকা, আমি তোমার দিকেই অভিমুখী হলাম। ও এলাইকা, আমি তোমার নিকটেই নিজেকে আত্মসমর্পণ করলাম। তাবারাকতা ওয়া তাআলাইতা, তুমি সর্বোচ্চ, তুমি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। আস্তাগফিরুকা, তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আতুবু ইলাইকা, তোমার নিকটে ফিরে যেতে চাচ্ছি। তোমার নিকটে ক্ষমা চাচ্ছি, তুমি ক্ষমা ভিক্ষা দাও, আর তোমার নিকটে ফিরে যেতে চাচ্ছি। আতুবু ইলাইকা, এই পর্যন্ত তিনি তার সানাতে পড়লেন। লম্বা হলো নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াজা রাকা, তারপর যখন তিনি রুকু করলেন তিনি বললেন, আল্লাহুম্মা লাকা রাকাতু, হে আল্লাহ আমি তোমার জন্য রুকু করলাম। অবিকা আমান্তু, তোমাকে আমি মেনে নিলাম। ওয়ালাকা আসলামতু, তোমার কাছে আমি আত্মসমর্পণ করলাম। খাশা লাকা সামঈ ওয়া বাসারি, তোমার জন্য অনুগত আমার চক্ষু, আমার কান। অমুখী ও আজমি ও আসাবি, তোমার জন্য অনুগত আমার মস্তিষ্ক, আমার হাড়হাড্ডি, আমার শিরা উপশিরা তোমার নিকটে অনুগত। সুম্মা কালা আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ মিলা আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মিলা মা শি'তা মিন শাইইন বা'দ। তারপরে তিনি রুকু থেকে উঠে বললেন, হে আল্লাহ আমাদের প্রতিপালক, আকাশ পরিমাণ তোমার প্রশংসা, জমিন পরিমাণ তোমার প্রশংসা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ তোমার প্রশংসা। সুম্মা কালা ইজা সাজাদা, তারপরে যখন তিনি সিজদা করলেন তখন তিনি বললেন, লাকা আসজুদু, তোমার জন্যই সিজদা করলাম। অবিকা আমান্ত,
তোমাকে বিশ্বাস করলাম, ওয়ালাকা আসলাম, তো তোমার কাছে আত্মসমর্পণ করলাম। সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া সাওয়ারাহু, আমার মাথা নত হলো, আমি সিজদা করলাম ওকে, যে তাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, যে আমার আকৃতি দিয়েছে। ওয়াসাক্কা বাসারাহু ওয়া সামাহু, এবং যে কান শোনার ব্যবস্থা করেছে, যে চোখ দেখার ব্যবস্থা করেছে, তার কাছে আমি নত হলাম। এই পর্যন্ত তিনি সিজদাই বললেন। সুম্মা কালা মা বাইনা তাসলিমে ও তাশাহুদে, তারপরে তিনি তাশাহুদ আত্তাহিয়াত এবং সালামের মাঝে বললেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ফাগফিরলি মা কাদ্দামত ও মা আখারত ও মা আসরারত ও মা আলান্ত ও মা আসরারত। হে আল্লাহ, আগে যা পাপ করেছি ক্ষমা করে দাও, পরে যা পাপ করেছি ক্ষমা করে দাও, প্রকাশ্যে যা পাপ করেছি ক্ষমা করে দাও, অপ্রকাশ্যে যা পাপ করেছি তা ক্ষমা করে দাও, পাপ ও নেকি করতে যা বাড়াবাড়ি করেছি তুমি জানো, সেটা ক্ষমা করে দাও। ওমান তাআলামু বিহি মিন্নি, আর পাপের খবর অনেকটা আমি জানি না, তুমি জানো, তো তোমার জানা অনুপাতেই ক্ষমা করে দাও। আনতাল মুকাদ্দিম ওয়া আনতাল মুআখির, তুমি মানুষের মান সম্মান বাড়িয়ে দিতে পারো, তুমি মানুষের মান সম্মান কমিয়ে দিতে পারো, তুমি মানুষকে আগে বাড়াতে পারো, তুমি মানুষকে পিছে হটাতে পারো। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া প্রকৃত মাবুদ নেই। লা ইলাহা গায়রুকা, সত্য সত্যই তুমি ইবাদতের উপযুক্ত মাবুদ। এই পর্যন্ত তিনি সেদিন আত্তাহিয়াতুর বৈঠকে বলেছিলেন বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিস মুসলিম।